আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 49 নাম্বার ক্লাস। মার হাবা! আর একটা ক্লাস গেলে আমরা হাফ সেঞ্চুরি করে ফেলবো, তাই না? আচ্ছা, ইনশাল্লাহ আমাদের এই কোর্সের ক্লাস 50+ হবে ইনশাল্লাহ, কারণ আরো দুই একটা টপিক খুচরা বাকি আছে। ওই টপিকগুলো শেষ করলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা কিন্তু বেশ অ্যাডভান্স একটা টপিকের ক্লাস হবে, কারণ আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্য। হ্যাঁ, দেখুন, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ এই দুইটা টপিক এতটাই বড় যে এটার উপরে এরকম মোটা মোটা বই আছে। তো এত মোটা বইয়ের জিনিস আমি তো আজকে একটা ক্লাসে পড়াইতে পারবো না। আজকের ক্লাসে ততটুকুই পড়াবো যতটুকু পড়লে আপনার রিডিং এর সহযোগিতা হবে, রিডিং এ হেল্প হবে। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের পার্থক্য অনেক। সব পার্থক্য নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করবো না। আমাদের রিডিং পড়তে গেলে যতটুকু পার্থক্য না জানলেই নয়, ততটুকু পার্থক্য আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর ক্লাসটা যদি অ্যাডভান্স, আশা করি বুঝতে পারবেন। তারপরেও যদি কেউ না বুঝতে পারেন, মানে একটু মেনে নিন যে ভাই ওইটা হয়তো বা আপনার বুঝতে একটু কষ্টই হবে। হ্যাঁ, কারণ শেষের দিকের ক্লাস তো একটু অ্যাডভান্স ক্লাস, অনেকের জন্য একটু বুঝতে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এবং আরেকটা কথা না বললেই না, যে আমি এই কথাগুলো প্রত্যেকটা ক্লাসেই বলি। হ্যাঁ, ক্লাস থেকে বের হওয়ার পর এই টপিকটা লিখে সার্চ দিয়েন যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্য, দেখেন তো বাংলাতে কোনো ভিডিও পান কিনা। ঠিক আছে? আর ক্লাসটা করবেন। আর যদিও পানও, একটু মিলায় দেখেন, মানে কোয়ালিটি মিলায় দেখেন যে আজকের ক্লাস আর অন্যান্য ভিডিওগুলোর কোয়ালিটি কেমন। কারণ একটা ক্লাস তৈরি করতে কি পরিমাণ রিসার্চ করি, আপনাদেরকে একটা জিনিস না দেখা পারতেছি না। হ্যাঁ, দেখেন, যেমন এটা এটা একটা 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 পেজ। এই পেজটা রেডি করতে আমার 800 টাকা লাগছে। হ্যাঁ, মানে আজকের ক্লাসের যে প্রিপারেশন, ধরেন এই এই যে এটা একটা প্রিপারেশন আছে, এই যে ব্রিটিশ ইংলিশ ভার্সন আমেরিকান ইংলিশ। ভাই, আমরাও তো রিসার্চ করি, তাই না? তো এই শীটটা বানাইতে আমার 800 টাকা লাগছে। এবং আমার তো নিজের রিসার্চ তো আছে, মানে যিনি আমাকে, মানে আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আর কি, মানে আমি তো অনেক কাজ আছে যেগুলো আমি ডিরেকশন দিয়ে করাই, যে ভাই ওই ওয়েবসাইটে ঢুকেন, এগুলা বের করে নিয়ে আসেন, ওইখানে ঢুকেন, এগুলা করে নিয়ে আসেন। হ্যাঁ, থাকে না মানুষের সহযোগী। তো ওনাকে দিয়ে যে আমি কাজটা করেছি, আমার 800 টাকা খরচ হয়েছে। আর আমার নিজের রিসার্চ তো আছেই। তো এই পরিমাণ রিসার্চ কেউ করে? নর্মালি করে না। তো আমরা করি বলেই আমাদের ক্লাসের মানে তো ভালো হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যাই হোক, অনেক কথাই বললাম বন্ধুরা। তো চলুন তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের এই অ্যাডভান্স এই টপিকের আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 49 নাম্বার ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা বর্তমানে 7 নাম্বার সেকশন আছি। কত নাম্বার সেকশনে? সেকশন 7-এ আছি। 7 নাম্বার সেকশনে কিন্তু আমরা অনেক খুচরা টপিক নিয়ে, অনেক অ্যাডভান্স টপিক নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই ধারাবাহিকতা আজকের ক্লাসে আমরা, আজকের ক্লাসটা হচ্ছে 49 নাম্বার ক্লাস। 7 নাম্বার সেকশনের 14 নাম্বার লেকচার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ, এই দুটো ইংলিশের ভিতরে যে পার্থক্য, এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এটা একটু জানা দরকার। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। ব্রিটিশ ইংলিশ ভার্সাস আমেরিকান ইংলিশ। ভার্সাস ভিএস মানে হচ্ছে ভার্সাস, ভিএস তে ভার্সাস বোঝায়, আর ভার্সাস মানে হচ্ছে বনাম আর কি, বুঝছেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্ক্রিনে আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছি, তাই না? একটা বিশ্বের মানচিত্র। হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র, ইন্ডিয়ান মানচিত্র, এগুলো তো সবাই চিনেন। কিন্তু বিশ্বেরও তো একটা মানচিত্র আছে, তাই না? এটা হচ্ছে একটা বিশ্বের মানচিত্র। এই যে জায়গাটা, হ্যাঁ, এই যে জায়গাটা এখানে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত। হ্যাঁ, তাই না? তারপরে মনে করেন যে এইদিকে হচ্ছে মিডিল ইস্ট, দুবাই, এইদিকে। হ্যাঁ, তো এইদিকে একটা দেশ আছে। এইদিকে দেখেন, এইদিকে একটা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড সহ এইদিকে আরো কিছু দেশ আছে যেগুলোকে ব্রিটেন বলা হয় আর কি, মানে ব্রিটেন বলতে পুরো ওই অঞ্চলটাকে বোঝায়। আর এইদিকে একটা দেশ আছে অনেক বড়, যে দেশটা হচ্ছে আমেরিকা। কথা বুঝেন? হ্যাঁ, ম্যাপ দেখাচ্ছি, ম্যাপ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে ব্রিটিশ অঞ্চল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমেরিকান অঞ্চল। দেখেন মাঝখানে কত সমুদ্র, কত বড়, মানে ব্রিটিশ এবং আমেরিকা এবং ব্রিটিশ, আপনার ইংল্যান্ডের দূরত্ব কিন্তু অনেক অনেক দূরত্ব, বুঝছেন? এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ দেখাইলাম।
তো এখন একটা মজার ব্যাপার বলি, আজকে ক্লাসটা শুরু করব, একটা ছোট্ট একটা ইতিহাস বলি। ইংরেজি ভাষার জন্মস্থান কিন্তু ইংল্যান্ডে। প্রত্যেকটা জিনিস একটা জন্মস্থান আছে না, জন্ম হয় কোথাও। তো ইংরেজি ভাষার জন্ম হচ্ছে, ভাই মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বোঝার চেষ্টা করেন, এই যে লাল কালি দিছি। ইংরেজি ভাষার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে ইংরেজি ভাষার জন্ম। তো আমি ইংল্যান্ড আগে, মানে ইংল্যান্ডে মানুষ আগে থাকতো। তো ইংল্যান্ড থেকে একটা সময় অনেক মানুষ, মানে আমেরিকা যখন আবিষ্কার করে, মানে জাহাজে, মানে ওই কি জানি নামটা ভুলে গেছে, কলম্বাস নাম, হ্যাঁ কলম্বাসই মনে হয়। আমেরিকা যখন আবিষ্কার করে, ওই অ্যাডমিশন যখন পরীক্ষা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তখন পড়ছিলাম, ভুলে গেছি, সরি, অনেক দিন আগে পড়ছিলাম। তো যখন আবিষ্কার করে তখন এই ইংল্যান্ড থেকে অনেক মানুষ দলে 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 দলে, খারাপ ভালো, ডাকাত, গুন্ডা, ব্যবসায়ী, অনেক ধরনের মানুষ, তারা এই জায়গাটাতে বসবাস করা শুরু করে। হ্যাঁ। তো এখানে এখানে আগেই ছিল তারা, আগে তারা ইংলিশে কথা বলতো। পরে এখান থেকে কি হয়, এই জায়গাটাতে, এই অঞ্চলটাতে তারা বসবাস করা শুরু করে। অর্থাৎ ইংল্যান্ড আগে, আমেরিকা পরে। তো যখন এই অঞ্চলে যখন মানুষ বসবাস শুরু করে, খুবই স্বাভাবিক, যখন দুইটা দেশের মধ্যে, মানে একটা বাস্তবতা বোঝার চেষ্টা করেন, বাংলা ভাষার কথাও যদি বলি, হ্যাঁ, ময়মনসিংহের ভাষা আর বরিশালের ভাষা মিলে না, বরিশালের ভাষা কুমিল্লার ভাষা মিলে না, হ্যাঁ, চিটাগাংয়ের ভাষার সাথে সিলেটের ভাষা মিলে না, ঠিক কিনা? কলকাতার বাংলার সাথে বাংলাদেশি বাংলা মিলে না, তাই না? কলকাতায় যে বাংলাটা ব্যবহার হয়, সেম বাংলা কিন্তু আমরা বাংলাদেশিরা ওইভাবে ব্যবহার করি না। কলকাতারা প্রত্যেকটা জায়গায় দন্ত স উচ্চারণ করে, তাই না? দন্ত স উচ্চারণ করে, আরে সালা, সালা বলে, আমরা বলি শালা, তারা বলে সালা। মাথায় এই উদাহরণটা আসলো। এছাড়া আরো অনেক শব্দ আছে, আপনারা দেখবেন, আপনার কলকাতা সিরিয়ালগুলো বা মুভিগুলো দেখলে দেখবেন যে আমরা বাংলাদেশিরা যেভাবে শব্দ চয়ন করি, শব্দের উচ্চারণ করি, কলকাতার সাথে মিলে না। অথচ দেখেন, দুইটা দেশ কিন্তু কত পাশাপাশি, তাই না? বাংলাদেশ আর কলকাতা কি পাশাপাশি না? শুধু একটা কাঁটা তারের বেড়া হওয়ার কারণে টোন চেঞ্জ হয়ে গেছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, কোথায় হচ্ছে ইংল্যান্ড আর কোথায় হচ্ছে আমেরিকা। তো এত বড় পার্থক্য, মাঝখানে এত বড় একটা সমুদ্র, এদের ভাষার ভিতরে কি কিছু পার্থক্য থাকবে না? ডেফিনেটলি থাকবে। এটাই বাস্তবতা, ঠিক আছে? তো এই জিনিসটাকে, এই যে মানে দুটো অঞ্চলের ভাষার দুটো টোন, কিছু নিয়ম, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ। এটাকে শেখা খুবই দরকার। সত্যি বলতে এটা শেখা অতটা জরুরি না। আপনার এলাকায় যে ভাই, যে ভদ্রলোক অনার্স মাস্টার্স পাস, তাকে আপনি জিজ্ঞেস করেন যে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের পার্থক্য কি, বলতে পারবে না। আসলে দরকার পড়ে না, মানে এটা এতটা আহামরি কিছু না যে এটা না জানলে আপনার ইংরেজি শেখাটা অপূর্ণ থেকে যাবে, এত সিরিয়াস কিছু না। কিন্তু জেনে রাখা ভালো, যেহেতু ইজি ইংলিশ স্কুলে আসছেন, সো অসম্পূর্ণ থাকবে কেন, এই জন্য মূলত আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে, তো আজকের ক্লাসে আমরা মূলত এই টপিকটা নিয়ে আলোচনা করব যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে বেসিক পার্থক্যটা কি। শুনেন, ব্রিটিশ ইংলিশ এই কথাটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়, BRE, এভাবে লেখা হয়, বি, বি বড় হাতের আর ছোট হাতের, অর্থাৎ বি আর তে ব্রিটিশ, ইতে ইংলিশ, সংক্ষেপে এইভাবে লেখে, এটা একটু মনে রাখেন। আর আমেরিকান ইংলিশে, মানে এই কথাটাকে সংক্ষেপে এভাবে লেখে, AM তে আমেরিকা বোঝায়, আর ইতে ইংলিশ। বুঝতে পারছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। তো ম্যাপের মাধ্যমে যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করলাম একটু আগে, যে যেহেতু মানে ব্রিটেন এবং আমেরিকা দেশ দুটো আলাদা, মানে অনেক দূরে অবস্থিত, মাঝখানে অনেক বড় গ্যাপ আছে। তো স্বাভাবিকভাবে এই সময়ের সাথে সাথে মানে আহ মানে দুই ভাষার দুইটা জাত, বা হচ্ছে আপনার দুই রকম গতি তৈরি হবে, এটাই খুবই স্বাভাবিক। তো আমরা এই কথাটা বলতে চাচ্ছি যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো না জানলেও চলে, কিন্তু জানলে খুবই ভালো, তাই আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, খেয়াল করেন, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে গুরুত্বপূর্ণ যেসব পার্থক্য, সেগুলো হচ্ছে শব্দের উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তারপরে একটু দেখি শব্দের উচ্চারণের পার্থক্য, শব্দের বানানের পার্থক্য, শব্দ ব্যবহারের পার্থক্য, টেন্স ব্যবহারের পার্থক্য, আরো খুঁটিনাটি অনেক পার্থক্য আছে ভাই, এটা লিস্ট করলে আরো লম্বা হবে, বাট এত ভিতরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, যে প্রথমেই আমরা এই প্রত্যেকটা টপিক একটু একটু করে টাচ দিই, যে আসলে পার্থক্যগুলো কিভাবে। তো প্রথমে আমরা দেখব যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের শব্দের উচ্চারণের পার্থক্যটা আমরা একটু দেখব, ঠিক আছে? একটু খেয়াল করেন শব্দের উচ্চারণের
পার্থক্য দেখব, খেয়াল করেন। যেমন একটা শব্দ দেখেন, যেমন এই শব্দটা, হ্যাঁ, এই শব্দটা, হ্যাঁ, এই শব্দের উচ্চারণ ব্রিটিশে এই শব্দটাকে উচ্চারণ করা হয় ভিটামিন। কি উচ্চারণ করে? এই যে শুরু হয়ে গেছে কোন দেশের, এ ভাই আপনি ক্লাস থেকে লিভ নেন, তোফাজ্জল ভাই লিভ নেন আজকে প্লিজ। অ্যাডভান্স টপিক, প্রচলিত করে পরে কোনটা, এগুলো পরে। আমি প্রথমে সতর্ক করছি, আগে আলোচনা শেষ করতে দেন। এই ধরনের কেউ প্রশ্ন করবেন আজকে একদম রিমুভ করে দিব, প্রশ্নই করবেন না আজকে। প্রথমেই কিন্তু আমি বলে আসতেছি যে এটা কোনো জরুরি টপিকই না। এই টপিক ছাড়া ইংলিশ চলে, কোনো সমস্যা নাই, কইলাম না? আপনার এলাকায় অনার্স পাস মাস্টার্স পাস ভাই ব্রাদারকে জিজ্ঞেস করেন, তো তারা তারা কি এগুলো জানেই না, তারপরে কি তাদের ইংলিশ চলতেছে না? চলতেছে। কথা বোঝার চেষ্টা করেন ভাই, প্রশ্ন করতে না করতেছি তারপরে অ্যাডভান্স কথাবার্তা শুনেন। এই যে শব্দটা লেখা, এই শব্দটা ব্রিটিশে উচ্চারণ করা হয় ভিটামিন, ভিটামিন। আর এই সেম শব্দের উচ্চারণ আমেরিকায় করা হয় ভাইটামিন, ভাইটামিন। এখানে এর সাউন্ড হবে শোয়া, ভাইটামিন, ভাইটামিন, হ্যাঁ, ভাইটামিন। ব্রিটিশে উচ্চারণ করে কি ভিটামিন, আমেরিকান উচ্চারণ করে কি ভাইটামিন। আমরা গভীরে ঢুকবো, আগে মূল জিনিসটা দেখেন, বুঝছেন? এইভাবে শব্দের উচ্চারণের পার্থক্য আছে ব্রিটিশ ইংলিশ। এখানে জাস্ট একটা শব্দ, এরকম বহুত শব্দ আছে, আমরা টাচ দিব আপনাদেরকে। তারপর দেখেন, ব্রিটিশ ইংলিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে বানানোর পার্থক্য আছে। কি আছে? বানানোর পার্থক্য আছে। যেমন রং, একটা বাংলা শব্দ, রঙের ইংরেজি কি বলেন? কালার। কালার মানে কি? রঙের ইংরেজি কি? কালার। ব্রিটিশে কালার শব্দটাকে এইভাবে লেখা হয়, COLOUR। আর আমেরিকান ইংলিশে এই সেম জিনিসটা কালার, এটাকে লেখা হয় COLOR। অর্থাৎ দেখেন, মানে ব্রিটিশে একটা ইউ আছে বেশি, এখানে ইউ নাই। একই জিনিস কিন্তু ভাই, মানে ব্রিটিশে একরকম ব্যবহার করে, আমেরিকানে আরেক রকম ব্যবহার করে। আমরা আবারও বলতেছি, গভীরে ঢুকবো পরে, আগে বেসিক জিনিসটা বুঝেন যে বানানোর যে পার্থক্য আছে এটাকে বুঝেন, ঠিক আছে? আচ্ছা, বানানের পার্থক্য এরকম, যেমন কালার শব্দটা আমরা দেখালাম আর কি, হ্যাঁ, কালার এরকম। তারপর দেখেন শব্দ ব্যবহারের পার্থক্য, এইটা কি একটু মজার জিনিস, খেয়াল করেন। একই জিনিস ব্রিটিশরা একটা ইংরেজি ব্যবহার করে, আমেরিকানরা আরেকটা ইংরেজি ব্যবহার করে। যেমন দোকান, দোকান একটা শব্দ, দোকান বাংলাতে ধরেন আমি দোকান লিখলাম, দোকান, হ্যাঁ, আমরা বাংলাতে দোকান বলি। এই দোকান বুঝাইতে ব্রিটিশরা ব্যবহার করে শপ, ব্রিটিশরা শপ বলে, শপ, শপ মানে দোকান, হ্যাঁ। আমরা এভাবে বলে আর কি যে ওয়েন ডু ইউ ওপেন ইউর শপ, ওয়েন ডু ইউ ওপেন ইউর শপ মানে তুমি তোমার দোকান কখন খুলো। ব্রিটিশরা সব শব্দ ব্যবহার করে, সব। আর সেম জিনিসে যখন আমেরিকানরা কথা বলে, তখন বলে হোয়েন ডু ইউ ওপেন ইউর স্টোর, তখন আর সব বলে না, তারা বলে কি স্টোর। কি বলে? স্টোর। মানে এটা একটা প্রচলন আর কি। যেমন দেখেন, আমরা বাংলাদেশিরা পানি বলি, কলকাতার দাদারা জল বলে। আরে ভাই, একটু সেন্স খাটান। এরকম এই ব্যাপারটা আর কি, হ্যাঁ। অর্থ কিন্তু সেম বোঝাচ্ছে, জল মানেও পানি, আপনার পানি মানেও পানি, এরকম। তো ব্রিটিশরা দোকান বুঝাইতে সব ব্যবহার করে, আমেরিকানরা স্টোর ব্যবহার করে। মানে এটা একটা প্রচলন আর কি, প্রচলন বলে কথা আছে না? ব্রিটিশরা সব 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 বলে, আর আমেরিকানরা স্টোর 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 বলে। যদিও দুটার বাংলা কিন্তু একই, কিন্তু একটু দেশভেদে ব্যবহারের ইয়েটা আলাদা আর কি, শব্দ ব্যবহারের পার্থক্য। তারপর দেখেন টেন্স ব্যবহারের পার্থক্য, দেখেন এগুলো সেন্টেন্স মেকিং কোর্সেরই একটা অংশ, কিন্তু জাস্ট আমি একটু টাচ দিচ্ছি, খেয়াল করেন। দেখেন, ইংরেজিতে 12টা টেন্স আছে। তো ব্রিটিশরা, ধরেন একটা কথা কথা আমি বললাম যে আমি অনেক বেশি খেয়েছি, মানে আমি ধরেন আজকে সেরিতে অনেক অনেক খেয়েছি, একদম অনেক বেশি খেয়ে ফেলেছি। এই শব্দটাকে যদি আমি ইংরেজি করি তাহলে হবে এরকম, যদি ব্রিটিশে ইংরেজি করি, আই হ্যাভ ইটেন, ইটেন টু মাচ, টু মাচ, ধরেন আই হ্যাভ ইটেন টু মাচ। এখানে ব্রিটিশরা, মানে এই কথাটা যে আমি অনেক বেশি খেয়েছি, এই কথাটাকে ব্রিটিশরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ব্যবহার করে। কিন্তু এই সেম কথাটাকে আমেরিকানরা ব্যবহার করে পাস্ট সিম্পল টেন্স দিয়ে। যেমন আই এইট
টু মাচ, টু মাচ, আই এট টু মাচ। দেখেন টেন্সের কিন্তু পার্থক্য, কিন্তু অর্থ সেম। মানে ব্রিটিশরা যে জিনিসটা বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে, আমেরিকানরা সেম জিনিসটাই বোঝাচ্ছে কিন্তু প্রেজেন্ট সিম্পল ব্যবহার করে। টেন্সের একটা পার্থক্য আছে এই দুই অঞ্চলের মধ্যে। ভাই এগুলা, এটা নিয়ে আমরা আজকে ডিপে ঢুকবো না। প্রথমেই বলছে যে আমাদের রিডিং পড়তে যতটুকু লাগে আমরা ততটুকু ঢুকবো। আর সেন্টেন্স মেকিং কোর্সে এই টপিকে আমাদের আলোচনা আছে, ওই সেন্টেন্স মেকিং এ যতটুকু দরকার ততটুকু ঢুকবো। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি যে ব্রিটিশরা যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে, আমেরিকানরা কি করে, পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে। এতটুকু মনে রাখলে চলবে, না মনে থাকলেও কোনো সমস্যা নেই, প্রথমেই বলে দিছি, না মনে থাকলে কোনো চাপ নেবেন না। তারপর আরেকটা দেখেন যে আরো খুঁটিনাটি অনেক পার্থক্য আছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে। যেমন আজকে কত তারিখ ভাই? ও আজকে, আরে আজকে 3 মার্চ, সো আজকেটা হবে না। ধরুন আমার জন্মদিনের কথা যদি বলি, আমার জন্ম হচ্ছে 22শে জুন। 22শে জুন, আহ সাল কত অরিজিনালটা বলার দরকার নেই, ধরেন 2024-এর কথা যদি বলি, যেটা আমাদের আমাদের গেল, বা ধরেন 2025-এর কথাই যদি বলি, 22শে জুন, 22 ধরেন, 2206, এবং হচ্ছে 25, 2025। ধরেন এই যে সামনে আমার জন্মদিন আসতেছে 22শে জুন। তো ব্রিটিশরা কি করে, আগে আগে লেখে তারিখ, তারপর লেখে মাস, তারপরে সাল। এইটা কারা করে? এটা করে হচ্ছে ব্রিটিশরা। কিন্তু এই সেম জিনিসটাকে আমেরিকান ইংলিশে কি করে জানেন? আগে লেখে মাস, তারপর লেখে তারিখ, তারপর লেখে সাল। এবং মজার ব্যাপার কি জানেন, আপনারা উইন্ডোজে মানে ম্যাক্সিমাম টাইমে বাই ডিফল্ট এই ফরম্যাট দেওয়া থাকে, অর্থাৎ আগে মাস থাকে। আমরা কোনটা ব্যবহার করি? ভাই আমরা এমন একটা জাতি ভাই, আমরা দুইটাই ব্যবহার করি, মানে যেখানে যেটা আমাদের সুবিধা হয়। যাক, ওই আলোচনায় পরে আসবে। এক ভাই বলতেছিল না যে স্যার প্রচলিত কোন দেশেরটা বেশি, এটার অ্যান্সার পরে আছে, সমস্যা নেই। তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা খুঁটিনাটি পার্থক্য, যে ব্রিটিশরা যেখানে তারিখটাকে আগে লেখে, মানে তারিখ, ডেটটা আগে লেখে, ওইখানে আমেরিকানটা মাসটা আগে লেখে। এটা একটা পার্থক্য। তারপর আরো একটা খুঁটিনাটি ছোট একটা পার্থক্য দেখাই। যেমন মিস্টার, আমরা মিস্টার বলি না? মিস্টার বলি কিনা? তো মিস্টার লিখতে এম আর আমরা এইভাবে দেই, ব্রিটিশরা এম আর এইভাবে লিখে মিস্টারকে বোঝায়, কোনো ডট এখানে লাগে না। কিন্তু আমেরিকানরা যখন মিস্টার লিখে তখন এখানে একটা ডট সহ লিখে, মানে একটা ডট সহ লিখে, একটা স্টপ দিয়ে লেখে। বুঝতে পারছেন? এটাও ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের পার্থক্য। আরেকটা পার্থক্য দেখাই, যেমন প্রিপজিশন ব্যবহারের পার্থক্য। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে ফর্মটা পূরণ করেন, এ ভাই ভর্তি হবেন না, সেন্টেন্স মেকিং এ নেন, এই ফর্ম পূরণ করেন। তো এটার ইংরেজিতে ব্রিটিশরা বলে ফিল ইন এ ফর্ম, ফিল ইন দা ফর্ম, ধরেন দা ফর্ম, FORM, ফিল ইন দা ফর্ম মানে ফর্মটা পূরণ করেন। আর সেম কথাটাকে আমেরিকানরা বলে ফিল, ফিল আউট, আউট দা ফর্ম। মানে ব্রিটিশরা এখানে ইন ব্যবহার করতেছে, এখানে আউট ব্যবহার করতেছে, অর্থ অর্থ কিন্তু একই, অর্থ কি একই। তো এরকম আরো অনেক খুঁটিনাটি অনেক পার্থক্য আছে, যা আমরা বললাম তো যে এটা এত বড় টপিক, এটার উপরে মোটামুটি বই আছে, তো এত ভিতরে আমাদের যাওয়ার দরকার নেই। তো আমরা তাহলে এক নজর আবার বলতে পারি যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে শব্দের উচ্চারণের পার্থক্য, যেমন ভিটামিন, ভাইটামিন। বানানের মধ্যে পার্থক্য, যেমন কালার, হ্যাঁ, ও ইউ ব্রিটিশরা ব্যবহার করে, ও শুধু আমেরিকানরা ব্যবহার করে। শব্দের ব্যবহারের পার্থক্য, ব্রিটিশরা বলে সব, আমেরিকানরা বলে স্টোর। টেন্স ব্যবহারের পার্থক্য, ব্রিটিশরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে সেম জিনিস বোঝানোর জন্য, আমেরিকানরা পাস্ট সিম্পল ব্যবহার করে। আরো খুঁটিনাটি কিছু পার্থক্য আমাদের আছে। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন, সবাই একটু হাত তুলেন, হাত তুলেন ভাই, হাত তুলেন। আচ্ছা, আমাদের কোর্সের নাম যেন কি ভাই? আমাদের কোর্সের নাম হচ্ছে জিরো থেকে ইংরেজি রিডিং, ঠিক কিনা বলেন? তো যেহেতু আমাদের এই কোর্সটা ইংরেজি রিডিং এর কোর্স, সুতরাং আমরা ততটুকুই পড়বো। মানে আমরা এখন একটু গভীরে ঢুকবো, এতক্ষণ তো চার্জ দিলাম। তো আমরা ততটুকুই পড়বো যতটুকু আমাদের কাজে লাগবে, আমাদের রিডিং পড়তে কাজে লাগবে। আমাদের রিডিং পড়ার জন্য এই উপরের দুইটা টপিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শব্দ ব্যবহারের পার্থক্য এর রিডিং এর অন্তর্ভুক্ত না। টেন্স ব্যবহারের পার্থক্য, এগুলো তো সেন্টেন্স মেকিং এর জিনিস। আরো খুঁটিনাটি পার্থক্য ভাই, এগুলো কোনোটাই আমার এই মানে রিডিং কোর্সের অংশ না। রিডিং কোর্স যেহেতু এটা, সো রিডিং ভালোভাবে পড়তে গেলে
এই দুটা পার্থক্য আপনার একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা উপরের যে দুটা পার্থক্য, শব্দের উচ্চারণের পার্থক্য এবং বানানের পার্থক্য, এটা আমরা জানার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখব হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে শব্দের যে বানানের যে পার্থক্য এগুলা। আচ্ছা, যারা একটু অ্যাডভান্স মানে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন, একটু ভিতরে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন, তারা কিন্তু এই ক্লাসটা করে মজা পাবেন, বুঝছেন? তো কি বলছি, এই পর্যায়ে আমরা আলোচনা করব শব্দের বানানের যে পার্থক্য। ঠিক আছে, চলেন খেয়াল করেন। এখানে একটা কথা লিখছি, কি লিখছি? একই শব্দ বোঝাতে ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান আমেরিকান ইংলিশে ভিন্ন বানান ব্যবহার করা হয় একই শব্দ বোঝাতে। যেমন আমরা প্রথমে দেখছিলাম কালার, একটা শব্দ, শব্দ কিন্তু এক, রং, কিন্তু আমেরিকান ইংলিশে একটা বানান, ব্রিটিশ ইংলিশে আরেকটা বানান। তো এই ব্যাপারে আমরা একটু ডিপে ঢুকবো, কারণ যেহেতু এটা আমাদের সাথে রিডিং এর সাথে ডিরেক্ট সম্পর্ক। খেয়াল করেন, একই শব্দ বোঝাতে ব্রিটিশ ইংলিশে ও ইউ ব্যবহার করে, আমেরিকানে ও ব্যবহার করে। কি বললাম? ব্রিটিশে কি ব্যবহার করে? ও ইউ, আমেরিকানে ব্যবহার করে ও। যেমন দেখেন কালার, COLOUR, এটা ব্যবহার করে ব্রিটিশরা ও ইউ দিয়া, আর আমেরিকানরা এটাকে ব্যবহার করে COLOR। আমি কেন আপনাদেরকে এটা পড়াচ্ছি? কারণ আপনারা যেন দ্বিধাগ্রস্ত না হন। এটা দেখলেও যেন আপনারা কালার উচ্চারণ করেন, এটা দেখলেও যেন আপনারা কালার উচ্চারণ করেন, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এখানে ও এর সাউন্ড কেমন আ হইলো? হ্যাঁ, এখানে ও এর সাউন্ড কেন আ হইলো? ভাই প্লিজ, সব জিনিসের রুল খুঁজতে যান না প্লিজ। হ্যাঁ, মাপ চাই ভাই, কারণ এক শোয়া সাউন্ড পরে থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এবং আপনাদের অনেকের মাথা নষ্ট হয়েছে। তো এত ভিতরে ঢুকে ঢুকে না, কিছু শব্দের উচ্চারণ যেমনে সামনে রেখে দেন, এত ভিতরে ঢোকা লাগবে না, ঠিক আছে? এগুলোর ব্যাখ্যা আছে, ওই শোয়া সন মুয়া সন বহুত কিছু, স্ট্রেট বহুত কিছু আছে, ওগুলো বাদ দেন। দুই চারটা শব্দ না না বুঝে পড়লে কোনো সমস্যা নেই। আচ্ছা, কি বললাম ভাই? যে একই শব্দ বোঝাতে, যেমন রং বোঝাতে ব্রিটিশরা ও ইউ দেয়, এখানে আমেরিকান শুধু ও ব্যবহার করে, ঠিক আছে? এরকম এরকম আরেকটা শব্দ দেখাই, দেখেন খেয়াল করেন। যেমন দেখেন FAV, একটু বামে চাপায় লিখি, FAVOUR, এই শব্দের উচ্চারণ হচ্ছে ফেভার। ফেভার, ফেভার মানে কি? ফেভার মানে হচ্ছে আপনার উপকার আর কি, বা কোনো কিছু অনুকূলে থাকে। আমরা বলি না যে খেলা বাংলাদেশের ফেভারে আছে, এভাবে বলি, যদিও থাকে না বাংলাদেশের ফেভারে ম্যাক্সিমাম টাইমে, বাস্তবতা। তো এই জিনিসটা আমেরিকান ইংলিশে FAVOR, মানে ইউটা দিয়ে ব্যবহার করে না। বোঝার চেষ্টা করেন, এখানে ওরা ও ইউ দেয়, এখানে কি দেয়? ও দেয়। এখন কেউ যদি প্রশ্ন করেন যে ভাই, আমি কখন বুঝবো কখন কোনটা হবে, এই ধরনের ফালতু কোশ্চেন করাই যাবে না। আপনার কাজ রিডিং পড়া, আপনি রিডিং পড়বেন, আপনি ও ইউ মানে ধরেন এটা আপনি দেখলেন, এটা ফেভার উচ্চারণ করবেন, এটারও ফেভার উচ্চারণ করবেন, এতটুকুই। এর চেয়ে বেশি কিছু করার কাজ আপনার না। হ্যাঁ, ক্লাসে যে কয়েকটা উদাহরণ দেই, ক্লাস সামারিতে যতগুলো শব্দই থাকুক, আমাদের যে ভোকাবুলারি শিটটা আছে ওইখানে কিন্তু বড় বড় লিস্ট থাকবে, ওগুলো একটু আয়ত্ত করে নেবেন, তাহলেই হবে। জাস্ট দেখে রাখবেন, ধরেন এই ধরনের শব্দ ধরেন 20টার মতো আছে, যেখানে ব্রিটিশরা ও ইউ ব্যবহার করে, আমেরিকানরা শুধু ও ব্যবহার করে, তো একটু 20টা শব্দ দেখে নেন, তাই না? সিম্পল। আচ্ছা, তারপর দেখেন একটা শব্দ আছে, আমরা বলি ফেভারিট। ভাই আপনার ফেভারিট ফুড কি? হ্যাঁ, যেমন আমার আমার ফেভারিট ফুড গরু মাংস ভুনা, আমার অনেক ভাল লাগে, অমৃত। তো ফেভারিট বানান ব্রিটিশরা এইভাবে লিখে, ও ইউ দিয়া। ভাই এটা কিন্তু ভি না, ব্রিটিশরা কি লেখে? ও ইউ দিয়া লেখে। এই সেম বানানটাকে, ফেভারিট মানে প্রিয়, এই জিনিসটাকে আমেরিকানে লেখে এভাবে। দেখেন এখানে কিন্তু ইউ নাই, শুধু ও। তো এই পার্থক্যগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা একটা পার্থক্য যে ব্রিটিশ ইংলিশে একই শব্দ বোঝাতে ব্রিটিশে ও ইউ ব্যবহার করে আর আমেরিকানে ব্যবহার করে ও। চিন্তা করবেন না, আমাদের ভোকাবুলারি লিস্টে এটার বড় একটা লিস্ট থাকবে, আমরা যতটুকু পারি যতগুলো শব্দ পারি খুঁজে নিয়ে এসে দেব। আপনার দায়িত্ব জাস্ট হচ্ছে একটু আয়ত্ত করে আর কি। হ্যাঁ, ফেভারিট ও ইউ আছে ব্রিটিশে, আমেরিকানে ইউ নাই, শুধু ও আছে। আজকে জাস্ট যতটুকু বোঝানো দরকার ততটুকু বোঝাচ্ছি, আজকে এই যে একদম সব গিলা খাওয়া ফেলা মানে খাওয়াই দিব ব্যাপারটা,
তা না, ঠিক আছে? আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছেন। তো বানানের আরো একটা পার্থক্য দেখেন, এটা ইন্টারেস্টিং। বললাম না যে, আচ্ছা কাদের অ্যাডভান্স নলেজের প্রতি আগ্রহ আছে তারা একটু হাত তুলেন তো দেখি, তারা মজা পাবেন আশা করি, এবং অলরেডি পাইতেছেন। কাদের আছে? সবাই কোনো আর হাত তুলবেন না প্লিজ। যাদের অ্যাডভান্সের প্রতি মানে ঝোঁক নাই তারা হাত তুলবেন না। খেয়াল করেন, একই শব্দ বোঝাতে ব্রিটিশে আর ই ব্যবহার করে, আমেরিকান ব্যবহার করে ই আর। ঠিক আছে, কি ব্যবহার করে? ই আর। যেমন দেখেন, মজার ব্যাপার দেখেন, আমরা দোকানে গিয়ে বলি যে ভাই 1 লিটার কোক দেন, 1 লিটার 7 আপ দেন, 1 লিটার মধু দেন, বলি কিনা? দেখেন, লিটার বানান অনেক সময় দেখবেন এরকম লেখা থাকে, লিটার মানে লিট রি, এরকম লেখা থাকে, এটার উচ্চারণ কিন্তু লিটার। আচ্ছা, আপনাদেরকে কনসোনেন্ট এল এর একটা ব্যবহার পড়াইছিলাম না? হ্যাঁ, কনসোনেন্ট এল এর একটা ব্যবহার পড়াইছিলাম কিনা? পড়াইছিলাম। তো এরকম আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কনসোনেন্ট আর ই, ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। বুঝছেন? কনসোনেন্ট আর ই, শব্দের শেষে যখন আর ই থাকে তার আগে কনসোনেন্ট থাকলে এই কনসোনেন্টের সাউন্ড হালকা আকারে সহযোগিতা নিয়ে আর এর উপর গিয়ে পড়বে এবং শেষে ই সাইলেন্ট থাকবে ওই কনসোনেন্ট এল এর সাথে। কিন্তু এটা আমি কেন দেখাই নাই? কারণ ওই ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে একটা প্যাচ ছিল, এই জন্য দেখাই নাই। আজকে হালকা করে বললাম, মাথায় রাখার দরকার নেই, বের করে দেন। তো এই শব্দের উচ্চারণ ব্রিটিশরা করে লিটার, এরকম লিটার। বুঝছেন? লিটার হালকা আকার দিয়ে উচ্চারণ হবে, লিটার। দেখেন এখানে আর এই শেষে, এই সেম শব্দটাকে আমেরিকানরা লিখে LITER, লিটার। হ্যাঁ, কোনটা সহজ? এটা সহজ না? ডান পাশেরটা কিন্তু সহজ। আচ্ছা দেখেন, কথা বুঝছেন? একই শব্দ বোঝাতে, লিটার লিটার বুঝেন তো, 1 লিটার 2 লিটার 3 লিটার, একই শব্দ বোঝাতে আমেরিকানরা আর ই ব্যবহার করে, মানে কনসোনেন্ট আর ই ব্যবহার করে, কনসোনেন্ট আর ই ব্যবহার করে। আর ওই জিনিসটাকে মানে কনসোনেন্ট ই আর দিয়ে হচ্ছে আমেরিকানরা প্রকাশ করে। এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দেখেন, যেমন দেখেন লিটার বললাম, তার মিটার, METRE, এটা হচ্ছে মিটার। মিটার বুঝেন তো ভাই? 1 মিটার 2 মিটার 3 মিটার, কত কিলোমিটার আমরা বলি না? তো মিটার শব্দের মধ্যে ব্রিটিশে আর ই ব্যবহার করে, আর এই সেম জিনিসটাকে আমেরিকানরা ব্যবহার করে METER, এইভাবে। অর্থাৎ ওরা মানে ব্রিটিশরা আরটাকে ইটাকে শেষে দেয়, আর ওরা ইটাকে আর এর আগে নিয়ে আসে। বুঝছেন? এরকম। আরেকটা উদাহরণ দেই, খেয়াল করেন, অ্যাডভান্স স্টুডেন্টরা হাত তুলে আছেন, খেয়াল করেন। যেমন CENTRE, এই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশে সেন্টার, 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 এখানে আর এই শেষে। এই সেম জিনিসটাকে আমেরিকানরা এইভাবে লিখে CENTER, সেন্টার, সেন্টার। বুঝছেন? এইভাবে। অর্থাৎ আপনারা যখন দেখবেন, এটা যখন দেখবেন তখনও সেন্টার উচ্চারণ করবেন, এটা যখন দেখবেন তখনও সেন্টারই উচ্চারণ করবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সেন্টার। আচ্ছা জি, আশা করি বুঝতে পেরেছেন। চলেন তারপর সামনের দিকে যাই। তারপরে দেখেন, এখানে দেখেন আমি বানানের পার্থক্যগুলো বোঝাচ্ছি। খেয়াল করেন, এগুলো একটু মুখস্থ করে নিলে ভালো হবে আপনাদের জন্য, যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছেন যারা। একই শব্দ বোঝাতে ব্রিটিশে OGUE ব্যবহার করে, আর আমেরিকানে শুধু OG ব্যবহার করে। চলেন উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন, মজাও পাবেন। যেমন ধরেন, ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি, নাম শুনছেন? অ্যানালগ, এই শব্দটা নাম শুনছেন? অ্যানালগ, অ্যানালগ যে বানান ব্রিটিশরা এইভাবে লিখে। দেখেন, ব্রিটিশরা যখন লিখে তখন OGUE এভাবে লিখে, আর এই জিনিসটাকে অ্যানালগ যখন আমেরিকানরা লেখে তখন এভাবে লিখে, অ্যানালগ। অর্থাৎ পেছন থেকে এই ইটাকে বাদ দিয়ে দেয়, মানে এই জায়গাটা বাদ, অ্যানালগ। মানে আমেরিকানরা করে কি, মানে হচ্ছে ওরা শব্দটাকে একটু ছোট করে নিয়ে আসে। বুঝছেন? মানে ব্রিটিশে একটু শব্দগুলো বড়, ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে আমেরিকানরা ওটাকে একটু ছোট করে নিয়ে আসে। এই হচ্ছে কিছু নিয়ম আর কি। বুঝছেন? একই শব্দ বোঝাতে ব্রিটিশে OGUE ব্যবহার করে। একজন বলছে স্যার আপনার আরটা এন এর মতো বোঝা যায়, যাক সমস্যা কি, আমার এন আর এইচ একই রকম। আমি এর আগে বলছিলাম আমার এন আর এবং এইচ দেখতে একই রকম। আমার উচ্চারণ শুনে বুঝে নিতে হবে যে আমি কি বলতেছি। আরে, গলার মধ্যে কি হইলো? আমার উচ্চারণ শুনে বুঝে নিতে হবে আমি কি বলতেছি। অ্যানালগ বলছি, এখানে এন, আর লিখলেও এন। বুঝছেন? আচ্ছা চলেন আরেকটা শব্দ দেখি আমরা। তারপর দেখেন ক্যাটালগ, ক্যাটালগ শব্দ শুনছেন কখনো? ক্যাটালগ,
এই যে রোজার মাস আসতেছে, আপুরা যাবেন বিভিন্ন শপিং মলে, ভাই ক্যাটালগ দেখি, তাই না? ক্যাটালগ। তো এই জিনিসটাকে ব্রিটিশরা এইভাবে লেখে, সরি শেষে একটা ই আছে, যে OGUE এভাবে লিখে। আর আমেরিকানরা সেম জিনিসটাকে লেখে এভাবে, ক্যাটালগ, অর্থাৎ এই জায়গায় ইউ ইটাকে বাদ, ও একটু শর্ট করে আর কি, বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। কি ভালো লাগছে? জি, অনেক মজা। আরেকটা শব্দ দেখেন, দেখেন আরেকটা শব্দ, যেমন দেখেন ডায়ালগ। ডায়ালগ, ডায়ালগ, ডায়ালগ মানে আমরা বলি না যে সিনেমার মধ্যে ডায়লগ দেয়, এই হচ্ছে সেই ডায়ালগ। তো ব্রিটিশরা OGUE ব্যবহার করে, এই সেম জিনিসটা আমেরিকানরা ব্যবহার করে এভাবে, এখানে ইউ এবং কি নাই, ই নাই, বুঝছেন? এই হচ্ছে পার্থক্য আর কি। আশা করি বুঝতে পেরেছেন। উচ্চারণ কিন্তু সেম, উচ্চারণ এখানে আমরা বানানোর পার্থক্য দেখতেছি, যখন উচ্চারণের পার্থক্য যাব তখন উচ্চারণের পার্থক্য আসবে, এখন বানানের পার্থক্য দেখতেছি আমরা। আচ্ছা, তারপরে দেখেন, একই শব্দ বোঝাতে কিছু শব্দ আছে এরকম যে যেখানে ব্রিটিশরা একটা এল ব্যবহার করে, আমেরিকানরা দুইটা এল ব্যবহার করে। হ্যাঁ, যেমন ধরেন একটা শব্দ এনরোল। এনরোল, এনরোল মানে কি? ব্রিটিশরা এনরোল লিখতে একটা এল লিখে। হ্যাঁ, এনরোল মানে কি, মানে তালিকাভুক্ত করা আর কি। আর আমেরিকানরা, হ্যাঁ আমেরিকানরা কি করে, দুইটা এল লিখে, এনরোল, এখানে দুইটা এল দেখেন, এনরোল, উচ্চারণ সেম। মানে এই জায়গাগুলোতে এগুলো লিস্ট আছে ভাই, আমরা লিস্ট দিয়ে দিব, চাপ নিয়েন না। হ্যাঁ, আপনাদেরকে বলি না যে আপনারা খুঁজে বের করেন, নিয়মটা শিখিয়ে দিচ্ছি, দুইটা চারটা উদাহরণ ক্লাসে দিচ্ছি, বাকিগুলো শিটে পাবেন। ওকে, তারপরে দেখেন, তারপরে দেখেন একটা উদাহরণ, FUL, তারপর হচ্ছে FIL, এই শব্দটা হচ্ছে কি, ফুলফিল, ফালফিল নামে ফুলফিল। তো এখানে আমেরিকানরা, সরি ব্রিটিশরা একটা এল ব্যবহার করতেছে, সরি সরি সরি, ওইখানে না, এখানে 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 একটা এল ব্যবহার করতেছে, আর আমেরিকানরা এই শব্দটা ব্যবহার করতেছে এভাবে, লাস্টে দুইটা এল, ফুলফিল। আর টিল লিখছি কেন, তো গোড়ার ডিম ধর, কি লিখতেছি, রোজা ধরে গেছে নাকি? আচ্ছা, ফুলফিল কি উচ্চারণ, ফুলফিল, বুঝছেন? এরকম আরেকটা শব্দ দেখেন, দেখেন SKIL, FU ডাবল, সরি একটা এল, স্কিলফুল, এই শব্দ হচ্ছে স্কিলফুল। ব্রিটিশরা এখানে একটা এল ব্যবহার করে, এই সেম শব্দটা বোঝাতে আমেরিকানরা SKI ডাবল এল, এখানে দুইটা এল ব্যবহার করে, তারপরে ফুল, স্কিলফুল। ফুল মানে কি, ফুল একটা সাফিক্স, হ্যাঁ যোগ্য আর কি, স্কিল, স্কিলফুল মানে যোগ্যতা সম্পন্ন আর কি, বুঝছেন? জি, বুঝতে পেরেছেন আশা করি। এগুলো লিস্ট আপনারা পাবেন। আচ্ছা, তারপরে দেখেন, একই শব্দ বোঝাতে ব্রিটিশে ISE ব্যবহার করা হয়, আমেরিকানে ব্যবহার করা IZE। একই শব্দ ব্যবহার বোঝায়, যেমন ধরেন আহ সমালোচনা করা, একটা ইংরেজি আছে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ একটা ইংরেজি, যার বাংলা হচ্ছে সমালোচনা করা, নাকি? ক্রিটিসাইজ, ক্রি টি, তারপর হচ্ছে SI, সরি CISE। শুনেন, আসল ব্যাপারটা হয়েছে কি জানেন, আমরা যারা এই যুগের পোলাবেন, আমরা ইতে টাইপ করি, কিবোর্ডে টাইপ করি, তো এতটুক লিখলেই বাকিটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, আর আমরা এত বেশি কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর যে হাতে লেখা হয়ই না। এই কারণে মাঝে মধ্যে আমারও ভুল হয়, বুঝছেন? এটা অস্বীকার করার কিছু নেই, আমি আমার ভুল স্বীকার করতে অনেক আরাম পাই, নিজের মানুষ মনে হয় যে না আমি মানুষ, আমারও ভুল হয়। আচ্ছা শুনেন, তো এই শব্দটা ব্রিটিশরা উচ্চারণ করে ক্রিটিসাইজ, এবং এখানে তারা ISE ব্যবহার করে। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। হ্যাঁ, উচ্চারণ কিন্তু সেম, এখানে কিন্তু এসটা জেড এর মতো সাউন্ড দেবে, কারণ ওই যে এস এর দুই পাশে ভাওয়াল থাকলে সাধারণত এস জেড এর সাউন্ড দেয়, ক্রিটিসাইজ। আর সেম জিনিসটাকে আমেরিকানরা যেটা করে এরকম, ক্রিটিসাইজ, অর্থাৎ এখানে তারা জেড ব্যবহার করতেছে, ক্রিটিসাইজ, উচ্চারণ সেম, অর্থও সেম, সমালোচনা করা, বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরণ দেয়, দেখেন,
এই শব্দের উচ্চারণ অথরাইজ। অথরাইজ, অথরাইজ মানে কোনো কিছুকে স্বীকৃতি দান করা, ঠিক আছে? যেমন অনেক দোকানে দেখবেন অথরাইজ সেলার এভাবে লেখা থাকে। অথরাইজ, ব্রিটিশে এস ব্যবহার করে, ব্রিটিশে। এই সেম জিনিসটা আমেরিকানরা ব্যবহার করে জেড লাস্টে আর কি, অথরাইজ। এই সেম জিনিসটা আমেরিকানরা কি করে, জেড ব্যবহার করে, বুঝছেন? জি। এরকম আরো বেশ কিছু শব্দ আছে যেগুলো আপনারা আজকে বাড়ির কাজেও কিছু সরি বাড়ির কাজ না, আজকে ক্লাস সামারিতেও কিছু দেখবেন এবং সেটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে মূল জিনিস আর কি। হ্যাঁ, আমেরিকানরা আইজেড ই ব্যবহার করে, ব্রিটিশরা ব্যবহার করে আইএসসি, বাস। আচ্ছা জি। তো তাহলে বানানের যে কয়েকটা দিলাম এগুলাই এনাফ, মোর দেন এনাফ ভাই, চলবে। এই বানানের এই বিষয়গুলো একটু মাথায় রেখেন। তো বানানের পালা শেষ, এবার আমরা যেটা দেখবো উচ্চারণের পার্থক্য, যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ শব্দের উচ্চারণের কি পার্থক্য সেটা আমরা দেখব। চলেন খেয়াল করেন, এখানে দেখেন কি লেখছে। একই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে ভিন্নভাবে করা হয়। বানানো যেমন ভিন্নভাবে লেখে, এই মানে উচ্চারণটা কি করে একটু ভিন্নভাবে করে। এখানে কিন্তু বানান সেম। এখানে কি বানান সেম, কি হোমোগ্রাফস আর হোমোফোনস কি বুঝেন কেন পড়াইছিলাম? যাক, এনে মিলানোর দরকার নেই কোনটা হোমোফোনস কোনটা হোমোগ্রাফস, তাইলে আরো বেশি ঝামেলা লাগতে পারে। শুনেন, খেয়াল করেন, কিছু শব্দ আছে যেখানে ব্রিটিশ ইংলিশে আ সাউন্ড হয় এবং আমেরিকান ইংলিশে এ সাউন্ড হয়। হ্যাঁ, কিছু শব্দ আছে এরকম। যেমন খেয়াল করেন, CLASS, এই শব্দে ব্রিটিশ ইংলিশে বলা হয় ক্লাস। ভাই আপনি কোন ক্লাসে পড়েন? আর আমেরিকান ইংলিশে বলা হয় ক্লাস। ভাই একটু মনে করেন তো, কনসোনেন্ট ব্লেন্ডের ক্লাসে আমরা কি এই ধরনের টাচ দিছিলাম কিনা? দিছিলাম তো না? আচ্ছা, ক্লাস। তারপর দেখেন GLASS, ভাই কিছু শব্দ এগুলো লিস্ট আছে ভাই, এগুলো আপনি, এগুলো কোনো রুল নাই, মানে আপনি এটা বলতে পারেন না ভাই কেমনে বুঝবো, ভাই বুঝার কোনো ওয়ে নেই। লিস্ট আছে, লিস্ট। তবে কিছু গাইডলাইন আছে, গাইডলাইন গুলো কাজ করে না ঠিক মতো। এই জন্য সবচেয়ে ভালো হয় যে ওই লিস্টটাকে একটু দেখে নেওয়া আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন এই শব্দের দুইটা উচ্চারণ, একটা হচ্ছে গ্লাস, একটা হচ্ছে গ্লাস। হ্যাঁ, আমাদের প্রনাউন্সিয়েশন রুল অনুযায়ী কিন্তু গ্লাস। হ্যাঁ, কোর্সের শেষে কিছু কথা আছে, জানতে পারবেন, তবে আগে পড়া শেষ করি। কোর্সের শেষ না, সরি, আজকে ক্লাসের শেষেই। তো দেখেন এটা কি উচ্চারণ, গ্লাস গ্লাস দুটোই হয়, ঠিক আছে? ওকে। তারপর দেখেন এরকম আরো উদাহরণ, যেমন দেখেন FAST, এই শব্দের উচ্চারণে এ যে আছে, ব্রিটিশ ইংলিশে এই শব্দটাকে উচ্চারণ করা হয় ফাস্ট, আর আমেরিকান ইংলিশে এই শব্দকে উচ্চারণ করা হয় ফাস্ট। আমাদের প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী কিন্তু ফাস্ট। হ্যাঁ। আচ্ছা, তারপর LAST উচ্চারণ কি, লাস্ট লাস্ট দুটাই হয়। তারপর দেখেন BATH উচ্চারণ কি, ব্যাথ বাথ দুটাই হয়। ব্যাথরুম বাথরুম দুটাই সঠিক। আ আ আ আ সাউন্ড দিবে ব্রিটিশে, আর আমেরিকানে দিবে এ, বুঝছেন? ওকে, আশা করি বুঝতে বুঝতে পেরেছেন। তারপর দেখেন BASKET, এই শব্দের উচ্চারণ, এখানে যে এ আছে, আমেরিকান ইংলিশে এর উচ্চারণ ব্যাস্কেটবল, সরি বল নাই, ব্যাস্কেট। আর ব্রিটিশ ইংলিশে এর উচ্চারণ বাস্কেট, বুঝছেন? সহজ করে দিছি ভাই, সহজ করে দিছি। এই ভিতরে কোনটা শোয়া সাউন্ড কোনটা কি, এগুলা এত প্যাচের দরকার নেই, মানে আমি বাংলা দিয়ে সহজ করে দিছি আপনাদেরকে, ঠিক আছে? জি, আরো কিছু শব্দ দেখেন, যেমন দেখেন DANCE, এই শব্দের উচ্চারণ ব্রিটিশরা বলে ডান্স, আমেরিকানরা বলে ড্যান্স। হ্যাঁ, ড্যান্স। এবং আমাদের প্রনাউন্সিয়েশন রুল অনুযায়ী কিন্তু ড্যান্সই হয়, ঠিক কিনা? ওকে, আরেকটা উদাহরণ দেখেন। এখানে যে এ আছে, আমেরিকান ইংলিশে এই শব্দের উচ্চারণ আ, মানে এখানে এর উচ্চারণ আ, তাহলে এই শব্দের উচ্চারণ হবে কমান্ড। আর আরে কি বলতেছি, ধর ধর, ব্রিটিশ ইংলিশে, সরি, খিদাই মনে লাগছে, যাক, অনেকক্ষণ ধরে পানি টানি খাওয়া হয়নি তো অক্সিজেনের ঘাটতি বোঝা যাচ্ছে মাথায়। ব্রিটিশ ইংলিশে এই শব্দের উচ্চারণ কমান্ড, আর আমেরিকান ইংলিশে এই শব্দের উচ্চারণ কম্যান্ড, এর সাউন্ড হবে এ, বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন যেমন এস, সরি, STAFF, ব্রিটিশ ইংলিশে এর উচ্চারণ স্টাফ, আমেরিকান ইংলিশে এর উচ্চারণ স্টাফ।
কি ভাই মনে পড়তেছে? সেকশন 4-এ কিন্তু টাচ দিছি, বুঝছেন? ওকে, তারপর দেখেন আরেকটা দেখাই। যেমন MASTER, ব্রিটিশ ইংলিশে এই শব্দের উচ্চারণ মাস্টার, মাস্টার। আমেরিকান ইংলিশে এই শব্দের উচ্চারণ ম্যাস্টার, ম্যাস, এ সাউন্ড এ। ঠিক আছে? ওকে জি, এগুলো লিস্ট দেবো, আপনারা আয়ত্ত করে নেবেন সুন্দর করে। জি, কি মজা না? মজা কিন্তু। এগুলোর কোনো রুল নাই যে ভাই কখন আ হবে কেমনে বুঝবো। ভাই নিয়ম কিন্তু শর্ট সাউন্ডেরই। ও ভাই মজার কথা শুনেন, আরে ভাই শুনেন, এখানে এর যে নিয়মটা এটা কিন্তু শর্ট সাউন্ডেরই নিয়ম। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না, আপনার আ উচ্চারণ করতে সমস্যা, তাহলে এ করেন, শর্ট সাউন্ডের নিয়ম অনুসারে করেন, সমস্যা নাই তো। আচ্ছা, বুঝতে পেরেছেন, আশা করি বুঝতেছেন। আচ্ছা এবার দেখেন, এটা একটু ডিরেক্ট দেখেন। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে আরো কিছু শব্দের ব্যতিক্রম উচ্চারণ। যেমন দেখেন, এই শব্দটাকে ব্রিটিশরা করে ভিটামিন, আমেরিকানরা করে ভাইটামিন। তারপর এই শব্দটাকে ব্রিটিশরা উচ্চারণ করে শেডিউল, আর আমেরিকানরা করে স্কেজিউল, স্কেজিউল। হ্যাঁ, এই শব্দটা উচ্চারণ করে ব্রিটিশরা মোবাইল, মোবাইল। আর আমেরিকানরা করে মোবাইল, মোবাইল, এরকম। এই শব্দটা আমেরিকানরা উচ্চারণ করে টমেটো, টমেটো, টমেটো। এখানেও শোয়া সাউন্ড, 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 এখানেও শোয়া সাউন্ড। এটা ও এর লং সাউন্ড। ব্রিটিশরা যখন উচ্চারণ করে ছা মা ছাও, অরিজিনালি ছা মা ছাও। ঠিক আছে? আর এটাকে আমেরিকানরা উচ্চারণ করে ছা মেই ছো। মানে এখানে আমেরিকানরা এখানে এর লং সাউন্ড দেয়, শোয়া সাউন্ড দেয় না। কি করা আছে ভাই, বুঝেন না? আমরা এটাকে উচ্চারণ করি টমেটো, করেন উচ্চারণ, সমস্যা নেই তো, যে আমরা সহজ হবে এমনি করবেন, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? তো এরকম আরো কিছু শব্দ থাকলে থাকতে পারে, কিন্তু আপাতত এগুলো আমরা নিয়ে আসছি আর কি। এই মানে একই শব্দ দেখেন, কিন্তু আমেরিকান একটা, ব্রিটিশ, হ্যাঁ আরো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, ওগুলো আমরা আসলে বাদ দিয়ে দিই কোর্স থেকে, এগুলো আর মাথায় প্যাচ দিবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে সবাই একটু হাত তোলেন, একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সবাই একটু হাত তোলেন, খুবই গুরুত্বপূর্ণ। শুনেন, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের শব্দের মধ্যে আর উচ্চারণের বড় একটা পার্থক্য আছে। আর উচ্চারণের, কি বললাম? ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে শব্দের মধ্যে আর উচ্চারণের অনেক বড় একটা পার্থক্য আছে। চলেন আমরা সেই পার্থক্যটা বোঝার চেষ্টা করি। শুনেন, ব্রিটিশ ইংলিশে আর অনেক ক্ষেত্রে সাইলেন্ট থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রে আর সাইলেন্ট থাকে। ব্রিটিশ ইংলিশে অনেক জায়গায়, অনেক শব্দে, অনেক ক্ষেত্রে আর সাইলেন্ট থাকে। কিন্তু অপরদিকে আমেরিকান ইংলিশে আর কখনো সাইলেন্ট থাকে না, অর্থাৎ আর সবসময় উচ্চারিত হয়। সাইলেন্ট লেটারের ক্লাসে আর এর যখন টপিকটা আসছিল, আমি বলছিলাম যে এখানে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের একটা ব্যাপার আছে। আপনি একটু মনে করেন, সাইলেন্ট লেটারের ক্লাস নিয়েছিলাম, সবাই যেখানে এক ক্লাসে নিয়ে নিয়ে নেয় সাইলেন্ট লেটার, আমি 3টা ক্লাসে নিয়েছিলাম। তারপর আপনারা ভাবেন যে আমি এক্সট্রা কিছুই করিনি আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা এটাই ভাবেন যে কোর্স তো 8টা সেকশন হওয়ার কথা ছিল, কিন্তু এক একটা ক্লাসে ভাইঙ্গে আমি যে 4টা ক্লাসে ভাগ করতেছি, ওইটা আপনাদের চোখে পড়বে না ভাই। এটাই দুনিয়া ভাই, এটাই স্বাভাবিক। আর এসব কারণেই আমি হতাশ যে আমি কাদেরকে পড়াই। আচ্ছা শুনেন, তো ব্রিটিশ ইংলিশে অনেক ক্ষেত্রে আর সাইলেন্ট থাকে, কিন্তু আমেরিকান ইংলিশে আর সাইলেন্ট থাকে না, আর উচ্চারিত হয়। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কাজে লাগবে। ঠিক আছে? এটা কিন্তু সাইলেন্ট লেটার একটা অংশ। আচ্ছা দেখেন, হাতটা তুলে রাখেন। আর প্লাস কনসোনেন্ট যদি থাকে, যেখানেই থাকুক আর প্লাস যদি কনসোনেন্ট থাকে, ব্রিটিশ ইংলিশে ওই অবস্থাতে আরটা সাইলেন্ট থাকে, আমেরিকান ইংলিশে আর উচ্চারিত হয়। কথাটা আরেকবার বলি, উদাহরণে মিলিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন। ধরেন শব্দের মধ্যে আর এবং কনসোনেন্ট আছে, এই যে যেমন এখানে দেখেন আর এর পরে কনসোনেন্ট, আর এর পরে কনসোনেন্ট, আর এরকম। মানে আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণ হবে না, আমেরিকান ইংলিশে আর উচ্চারণ হবে, ব্যাস এটাই কথা। আর এর পরে কনসোনেন্ট থাকলে ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণ হবে না, আমেরিকান ইংলিশে আর উচ্চারণ হবে। যেমন এই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশে বলা হার্ড, কোনো আর হবে না, এখানে কোনো আর হবে না, হার্ড। হার্ড উচ্চারণ হবে হার্ড, হার্ড, হার্ড উচ্চারণ হবে হার্ড।
আমেরিকান ইংলিশে এই শব্দের উচ্চারণ হার্ড, হার্ড এরকম। ব্রিটিশ ইংলিশে এই শব্দের উচ্চারণ পাক, 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 কোনো আর উচ্চারণ হবে না। আমেরিকান ইংলিশে এই শব্দের উচ্চারণ হবে পার্ক, পার্ক এরকম। ব্রিটিশ ইংলিশে এর উচ্চারণ মার্ক, মার্ক, আর উচ্চারণ হবে না। আমেরিকান ইংলিশে এর উচ্চারণ মার্ক, মার্ক। ব্রিটিশ ইংলিশে স্মার্ট, আর উচ্চারণ হবে না, স্মার্ট। আমেরিকান ইংলিশে স্মার্ট। ব্রিটিশ ইংলিশে বার্ড, কোনো আর হবে না, বার্ড। আমেরিকান ইংলিশে বার্ড। ব্রিটিশ ইংলিশে জাম, জাম, বর্গে জয়গার যা, ম জাম, একটু টান দিয়ে হবে আর কি, জাম। আপনারা জানেন এর পরে আর থাকলে, ই এর পরে আর থাকলে এগুলোর মানে এই ভাওয়ালের উচ্চারণ হয়, আপনারা জানেন, এটা অজানা কিছু না। তো ব্রিটিশ ইংলিশ হবে জাম, আমেরিকান ইংলিশ হবে কি জার্ম। এটা একটু মনে রেখেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক কমনলি ইউজ হয়। এরকম আরো অনেক উদাহরণ আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন, এটা এটা ইম্পর্টেন্ট ভাই, এটা ইম্পর্টেন্ট, খেয়াল করেন। শব্দের শেষে আর থাকলে ব্রিটিশ ইংলিশে আর সাইলেন্ট থাকে, আমেরিকান ইংলিশে আর উচ্চারিত হয়। যেমন ব্রিটিশ ইংলিশে খা, কোনো আর হবে না, খা। আমেরিকান ইংলিশে কার। ব্রিটিশ ইংলিশে ফা, সোফা। আমেরিকানে ফার। ব্রিটিশ ইংলিশে স্টার, স্টার। আমেরিকানে স্টার। ব্রিটিশে হা, আমেরিকানে হার। ব্রিটিশে টিচার, টিচার। আমেরিকানে টিচার। ব্রিটিশে সা, সা। আমেরিকানে স্যার, স্যার। তারপর দেখেন নিচের গুলো দেখেন। ব্রিটিশে ফেয়ার, ফেয়ার। আমেরিকানে পেয়ার। ব্রিটিশে ডো, ডো, কোনো আর উচ্চারণ হবে না। আমেরিকানে ডোর, ডোর। ব্রিটিশে সেক্টর, 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 কোনো আর উচ্চারণ হবে না। আমেরিকানে সেক্টর। আচ্ছা, ব্রিটিশে ফোর, চার, চার, 0 1 2 3, ফোর। ব্রিটিশে ফোর, ফোর। আমেরিকানে ফোর, ফোর। ব্রিটিশে ব্লা, ব্লা। আমেরিকানে ব্লার। এই দুইটা রুল একটু মনে রাখেন ভাই, সবাই দুর্বল সবল সবাই একটু মনে রাখেন। এবার আপনারাই আমি প্রশ্ন করি, আপনি কোনটা ব্যবহার করেন সারা জীবন, কোনটা শুনে আসছেন? হ্যাঁ, শুনেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি। ওই যে কে জানি বললেন না, কে জানি বললেন না যে স্যার প্রচলিত কোনটা বেশি, এবার অ্যান্সার নেন। হ্যাঁ, অ্যান্সার এবার নেন। ওই 13 আনমিউট, আনমিউট না, আপনি হাত তোলেন। আপনি যে প্রশ্ন করছিলেন না ক্লাসে, স্যার প্রচলিত কোন দেশেরটা বেশি, অ্যান্সার নিয়ে যান। হাত তোলেন। আপনি আছেন নাকি ক্লাসে, নাকি গেছেন গা? 13 তোফাজ্জল নাই ক্লাসে? দেখছেন কাহিনী? অ্যাডভান্স একটা প্রশ্ন কইরা ক্লাস না করে গেছে গা, অথচ তার অ্যান্সার এখন আমি দিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো হাত তুলেন না কেন? হাত তুলতে বলছি না, হাত তুলেন না কেন? খেয়াল করেন এখানে কি লিখছে দেখেন। এতক্ষণের আলোচনায় আমরা তাহলে কি দেখতে পারলাম? আমাদের কোর্সটা কিন্তু রিডিং এর কোর্স, আমরা এই জন্য উচ্চারণটাকে বেশি ফোকাসে রাখছি। খেয়াল করেন, আমরা দেখতে পেলাম একই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে ভিন্নভাবে করা হয়, ঠিক না? যেমন খা ব্রিটিশে, আমেরিকানে কার, এরকম। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু একই শব্দের দুইটা উচ্চারণ ব্রিটিশ এবং আমেরিকান, তাহলে আমরা কোনটা উচ্চারণ করব? বা অন্যভাবে বলতে গেলে ওই ভাইয়ের প্রশ্ন, যে ভাই কোনটার প্রচলন বেশি? সবাই হাত তোলেন। এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কথাটা মাথায় রেখেন, সবাই হাত তোলেন। সবাই হাত তোলেন। এতক্ষণের ক্লাসে আমরা দেখতে পারলাম যে একই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে ভিন্নভাবে করা হয়। ভিটামিন, ভাইটামিন, ঠিক আছে। তারপরে আপনার শেডিউল, স্কেজিউল, হ্যাঁ, মোবাইল, মোবাইল। তারপরে আপনার কি আছে আরো, যেমন ফাদা, হ্যাঁ, আমরা ফাদার বলি না, ফাদার, ফাদার আর দিয়ে বলি। ব্রিটিশে বলে ফাদা, মাদা, ব্রাদা, টিচার। হ্যাঁ, তো একই শব্দের উচ্চারণ
যেহেতু ব্রিটিশে এবং আমেরিকান ইংলিশে ভিন্নভাবে করা হয়, তাহলে আমরা কোনটা উচ্চারণ করব? দ্যাটস দ্য বিগ কোশ্চেন অফ দিস ক্লাস। এটাই হচ্ছে এই ক্লাসের সবচেয়ে বড় কোশ্চেন। অ্যান্সারটা নিয়ে যান। শুনেন, আপনাদেরকে যা দিচ্ছি ভাই শুকরিয়া আদায় করেন, আমার জন্য একটু দোয়া করেন। আমি জানি কি দিচ্ছি আপনাদেরকে। আর বললাম না, এই ক্লাস থেকে বের একটু ইউটিউবে সার্চ দিন এগুলো পান কিনা। শুনেন, অরিজিনালি ইংলিশের জন্মস্থান ইংল্যান্ডে, অর্থাৎ ব্রিটিশে। কথা প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করেন। অরিজিনালি ইংলিশের জন্মস্থান হচ্ছে ব্রিটিশে, এবং আন্তর্জাতিকভাবে ব্রিটিশ ইংলিশই স্বীকৃত। ইন্টারন্যাশনাল ইংলিশ যেটাকে আমরা বলি, সেটা ব্রিটিশ ইংলিশ। সেটা কি? ব্রিটিশ ইংলিশ। যেহেতু ওর জন্ম ওই জায়গায়, ইন্টারন্যাশনালি এটাই স্বীকৃত। এবং আমাদের দেশে, আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের পাঠ্যপুস্তকে, অফিস আদালতে, হ্যাঁ, যে ইংলিশটাকে ব্যবহার করা হয় সেটা ব্রিটিশ ইংলিশ। কি? ধরেন আপনি কোন একটা ক্লাস 5-এর বই খুললেন, ওইখানে দেখবেন COLOUR লেখা। আপনি COLOR দেখবেন না। কি না দেখবেন না? ওটা দেখে কারণ বর্তমান সময় পর্যন্ত আমাদের দেশে ওই ব্রিটিশ ইংলিশটাকে ফলো করা হয়। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, ব্রিটিশ ইংলিশকে ফলো করতে হবে এটা শুধু কাগজে কলমেই। মজার ব্যাপার হচ্ছে কি, যদিও অফিসিয়াল ভাবে ব্রিটিশ ইংলিশটাকে ফলো করার কথা, কিন্তু এই কথাটা শুধু কাগজে কলমে। বাস্তবিক অর্থে আমরা খিচুড়ি মার্কা ইংলিশ ব্যবহার করি। আমরা ব্রিটিশ আমেরিকান মিক্সড ব্যবহার করি। সত্যি বলতে কি করি? মিক্সড ব্যবহার করি। মিক্সড কেমনে ব্যবহার করি? আপনারা দেখবেন, এই যে কালার যে শব্দটা দিলাম আমি, কালার, অনেক দেখবেন, মানে অনেক জায়গায় দেখবেন অনেকে এই শব্দটা বর্তমানে ব্যবহার করতেছে। হ্যাঁ, যেমন সেন্টার, সেন্টার যে শব্দটা সেন্টার, অনেক জায়গায় দেখবেন সেন্টারটাকে বর্তমানে এইভাবেও লেখে, ই আর দিয়ে লেখে। আরেকটা ব্যাপার বলি, ধরেন একটা শব্দ FLAT, ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট মানে ফ্ল্যাট। এই জিনিসটাকে আমেরিকানরা বলে অ্যাপার্টমেন্ট। আমাদের দেশে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট দুটোই বলে। তো সত্যি বলতে কথা এটাই, যে অফিসিয়ালি ব্রিটিশ ইংলিশ ফলো করার কথা থাকলেও বাস্তবিক অর্থে আমরা খিচুড়ি ব্যবহার করি। খিচুড়ি যখন, মানে আমাদের যেটা সুবিধা। কয়জন আপনার ফাদা বলেন? ফাদা কয়জন বলেন আপনারা? কয়জন বলেন সা? আমি আপনাদের স্যার না? স্যার তো নাকি? কয়জন আমাকে বলেন আসসালামু আলাইকুম স্যার? কেউ সা বলেন আমারে? স্যার বলেন, স্যার। গাড়ি, গাড়ির ইংরেজি কি? গাড়ি, গাড়ির ইংরেজি কি? গাড়ির ইংরেজি হচ্ছে CAR। ব্রিটিশে এর উচ্চারণ হবে খা। আমরা কয়জন কা বলি? আমরা বলি কার। মানে অর্থাৎ আমেরিকান উচ্চারণ করতেছি। আবার দেখেন, ধরেন একটা শব্দ CLASS, ব্রিটিশে এটা হয়, আমেরিকানে এটা হয় ক্লাস, কিন্তু আমরা উচ্চারণ করি ক্লাস। বুঝেন নাই ব্যাপারটা? একটু আগে কার যে শব্দটা, ওইখানে আমরা আমেরিকানটার উচ্চারণ করছি কার, কিন্তু এখানে আবার আমেরিকানটা উচ্চারণ না করে আমরা বলি ক্লাস। আমরা ক্লাস বলি না, বলি ক্লাস। তার মানে কি বুঝলেন? আবারও বলি, ইংরেজি শব্দের জন্ম আমেরিকা, সরি ব্রিটিশে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্রিটিশ ইংলিশ। কিন্তু ব্রিটিশ ইংলিশ স্বীকৃত হইলেও আমেরিকান ইংলিশের হিউজ একটা প্রভাব পুরা বিশ্বব্যাপী আছে। কারণ আকাশ সংস্কৃতি, আমেরিকান অনেক ইউটিউব চ্যানেল আছে, আমেরিকান অনেক হলিউড, হলিউড বলতে কিন্তু হলিউড বোঝেন না। হলিউড সিনেমা বলতে কি আপনি ব্রিটিশের সিনেমা বুঝেন না? আমেরিকা থেকে যে সিনেমাগুলো মুক্তি পায় সেগুলোই হলিউডের সিনেমা। তো ওগুলো আমরা দেখি। তো আমাদের ভিতরেও মানে ওই মিক্সড একটা ব্যাপার স্যাপার চলে আসছে আর কি। আমরা ব্রিটিশে ব্যবহার করি, আমেরিকানে ব্যবহার করি। হ্যাঁ,
এরকম আর কি। তাহলে এটা তো একটা সমাধানে আসা উচিত না? সমাধানে আসতেছি। আমার পরামর্শ হচ্ছে, এটা একটা স্ক্রিনশট, স্ক্রিনশট পরে আছে, সমস্যা নেই। এই যে একটা খিচুড়ি পাকে গেল, আমরা তো পার্থক্যটা আলোচনা করলাম তাই না? কিন্তু অবশেষে একটা খিচুড়ি পাকে গেল, এটা সমাধান কি? আমার সমাধান হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, ইংরেজি শব্দের উচ্চারণ আমাদের দেশে যেভাবে প্রচলিত আছে, যেভাবে সহজ মনে হয় সেভাবে উচ্চারণ করব। কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান বোঝার দরকারই নেই আমার। যেখানে কার উচ্চারণ করতেছে আমি কার বলবো, যেখানে ক্লাস বলতেছে ক্লাস বলবো, যেখানে ফাদার ফাদার বলতেছে ফাদার বলবো। কারণ ভাই আমরা এগুলো কেউ মানি না। প্রথমে একটা কথা কইছিলাম না ক্লাসের শুরু দিকে, আপনার এলাকায় আপনার বড় ভাই যিনি অনার্স মাস্টার্স আরে অনার্স মাস্টার্স পাচ্ছেন, যিনি পিএইচডি ডিগ্রি নিছে, যিনি ডক্টরেট ডিগ্রি নিছে, আমি তাকে মানে তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি যদি তাকেও জিজ্ঞেস করেন যে ভাই ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্য কি, অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারবে না। এবং এটা না জানাটা দোষের কিছু না। ইংলিশের কথা বাদ দেন মিয়া, আপনি নিজে বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলেন নাকি মিয়া? বাড়ি বরিশাল ঢাকার, মানে বইয়ের ভাষায় শুদ্ধভাবে কথা বলেন। আমি যে বাংলায় কথা বলতেছি আমার কথার মধ্যে কি আঞ্চলিকতা সুর নাই? আমার বাড়ি জামালপুর, আমার জামালপুরের টান কিন্তু আছে। তাহলে এগুলা নিয়ে না এত প্যানিকড হওয়ার কিছু নেই। ভাই কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান, প্যানিকড হওয়ার কিছু নেই। এই জন্যই বলছি এটা এমন একটা টপিক, এটা বাদ দিলেও রিডিং এ কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও যেহেতু ইজি ইংলিশ স্কুলে আসছেন, আমরা তো মন উজাড় করে পড়াই, এই জন্য পড়াইলাম। কিন্তু সবশেষে আমার পরামর্শ এটাই, ইংরেজি শব্দের উচ্চারণ আমাদের দেশে যেভাবে প্রচলিত, যেটা যেভাবে প্রচলিত আছে, আপনি অলরেডি, যেমন পানি, পানির ইংরেজি কি? ওয়াটার। ব্রিটিশে হচ্ছে ওয়াটার, ওয়াটার, লাস্টে আর উচ্চারণ হবে না। কিন্তু আমেরিকান ওয়াটার, 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 আমরা আর উচ্চারণ করতেছি। খিচুড়ি, সমস্যা নেই, আমরা খিচুড়ি খাবো, সমস্যা নেই। আমার পরামর্শ হচ্ছে ইংরেজি শব্দের উচ্চারণ আমাদের দেশে, এই বাংলাদেশে বা ইন্ডিয়া যারা আছেন, আপনাকে বলতেছে ইন্ডিয়াতে যে শব্দ অলরেডি আমরা যেভাবে শুনে শুনে বড় হয়েছি, যেভাবে দেখে দেখে বড় হয়েছি, সবাই যেমনি ব্যবহার করে, এবং আমাদের কাছে যেটা সহজ মনে হয় আমরা সেভাবে উচ্চারণ করব। দ্যাটস এনাফ। জি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই। আহ আগামী বেশ কিছু ক্লাসে হোমওয়ার্ক থাকবে না, কারণ এগুলা ভাই বোনাস ক্লাস চলতেছে, আর এগুলা আসলে এগুলা কি দিবেন, এগুলা হোমওয়ার্ক নিজের আয়ত্ত করে নেন। তো এখন হচ্ছে আপনারা ক্লাস সামারিটা নেবেন, এতক্ষণ যা পড়ছে আমরা অল্প কথায় আমরা জিনিসটাকে আবার কভার করার চেষ্টা করি। ঠিক আছে, রেডি? ওকে। আজকে ক্লাসে আমরা আলোচনা করছি ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ঠিক আছে, দুই দেশ, দুই দেশের ইংলিশটা একটু ভিন্নতা আছে। সো এটা আমরা আলোচনা করছি। ব্রিটিশ ইংলিশকে সংক্ষেপে BRE এভাবে লেখা হয়, BR আর বড় হাতের ই। আর আমেরিকান ইংলিশকে সংক্ষেপে AME এভাবে লেখা হয়। ঠিক আছে, দুটা দেশের ভাষার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে, যেমন শব্দের উচ্চারণের পার্থক্য আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বানানের পার্থক্য আছে, শব্দ ব্যবহারের পার্থক্য আছে, টেন্স ব্যবহারের পার্থক্য, আরো খুঁটিনাটি পার্থক্য আছে। হ্যাঁ, যেমন শব্দের উচ্চারণের পার্থক্য, ভিটামিন, ভাইটামিন। ঠিক আছে, কোনো বাংলা হবে না ভাই। হ্যাঁ, 7 নাম্বার সেকশন শেষ হয়ে যাচ্ছে, 50 নাম্বার ক্লাস আমরা হিট করতেছি প্রায়, এখনো যদি বাংলায় লেখা লাগবে তাহলে কেমন হবে? মুখে বলছি না, আয়ত্ত করে নিবেন। ভিটামিন, ভাইটামিন। ঠিক আছে, মানে বাম পাশে আমরা ব্রিটিশটাকে রাখছি, যেহেতু এটা বাম পাশে, আর ডান পাশে আমরা আমেরিকানটাকে রাখছি। ঠিক আছে, বুঝছেন? ভিটামিন, ভাইটামিন। আচ্ছা, তারপর যেমন শব্দের বানানের পার্থক্য, কালার, কালার, সেন্টার, সেন্টার। ঠিক আছে, মানে এখানে দুইটা এখানে দুইটা, এটা ব্রিটিশ এটা আমেরিকান, এটা ব্রিটিশ এটা আমেরিকান। ওকে। তারপর দেখেন শব্দ ব্যবহারের মধ্যে পার্থক্য, দেখেন দেখেন, সব, স্টোর, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট একই জিনিস বোঝাচ্ছে, কিন্তু আমেরিকাতে ফ্ল্যাট বলে না, তারা অ্যাপার্টমেন্ট বলে। আমেরিকাতে স্টোর, সব বলে না, তারা স্টোর বলে। আচ্ছা, তারপর টেন্স ব্যবহারের পার্থক্য, যেমন আই হ্যাভ ইটেন টু মাচ, আমি অনেক বেশি খায় ফেলছি। আর এটাকেই আমেরিকানরা বলে আই এইট টু মাচ। হ্যাঁ, এগুলো এখন বুঝবেন না, কারণ এগুলো সেন্টেন্স মেকিং এর অংশ। তো তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। আরো কিছু খুঁটিনাটি পার্থক্য আছে যেগুলো আমরা ক্লাসে দেখছি। যেহেতু আমাদের কোর্সটা রিডিং এর, আমাদের কাজে দিবে এই দুইটা জিনিস। যেহেতু আমাদের কোর্সটা রিডিং এর, আমাদের কাজে দিবে কি? এই দুটা জিনিস। ঠিক আছে, তো চলেন আমরা এই দুটাতে একটু ডিপ ডাইভ দেই। প্রথমে দেখবো শব্দের বানানের মধ্যে যে পার্থক্য। একই শব্দ বোঝাতে ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে ভিন্ন বানান ব্যবহার করা হয়।
যেমন খেয়াল করেন, স্ক্রিনশট দেন ভাই, এগুলাই আয়ত্ত করতে স্ক্রিনশট দেন। একই শব্দ বোঝাতে ব্রিটিশে ও ইউ, আমেরিকান ও ব্যবহার করা হয়, যেমন কালার কালার, অনার অনার, ফেভার ফেভার ফেভার, ফেভারিট ফেভারিট। স্ক্রিনশট দেন। পড়া বুঝাইছি, এখন শুধু টানের উপর সামারি করে যাচ্ছি। একই শব্দ বোঝাতে ব্রিটিশে আর ই, আমেরিকানে ই আর, লিটার লিটার, মিটার মিটার, সেন্টার সেন্টার, ফাইবার ফাইবার। উচ্চারণ সেম, উচ্চারণে পার্থক্য নাই। মানে আপনাদের কাজ কি, মানে আপনারা এটা দেখলেও যে উচ্চারণ করবেন, এটা দেখলেও সেম উচ্চারণ করবেন, এবং মাথার মধ্যে যেন এটা থাকে যে ভাই এরকম একটা জিনিস দেখাইছিল, স্যারে এরকম একটা জিনিস ক্লাসে দেখাইছিল। আর এগুলো লিস্ট পাবেন আপনারা। একই শব্দ বোঝাতে ব্রিটিশে ও জি ইউ ই, আমেরিকানে ও জি, যেমন অ্যানালগ অ্যানালগ, ক্যাটালগ ক্যাটালগ, ডায়ালগ ডায়ালগ। একই শব্দ বোঝাতে ব্রিটিশে একটা এল, আমেরিকানে দুইটা L, লাল কালি দিয়ে একদম চিহ্নিত করা আছে। এনরোল এনরোল, স্কিলফুল স্কিলফুল, ফুলফিল ফুলফিল, স্কিলফুল স্কিলফুল, উইলফুল উইলফুল। একই শব্দ বোঝাতে ব্রিটিশ আইএসটি, আমেরিকান আইজেটি, যেমন অথরাইজ অথরাইজ, সিভিলাইজ সিভিলাইজ, ক্রিটিসাইজ ক্রিটিসাইজ, রিয়েলাইজ রিয়েলাইজ। উচ্চারণ সেম ভাই। আচ্ছা, তো এটা গেল বানানের পার্থক্য। এবার আমরা উচ্চারণের পার্থক্য দেখি। যেমন একই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে ভিন্নভাবে করা হয়। লিস্ট নেন লিস্ট নেন। যেমন ক্লাস ক্লাস, গ্লাস গ্লাস, পাস প্যাস, পাসওয়ার্ড প্যাসওয়ার্ড, কাস্ট ক্যাস্ট, ফাস্ট ফ্যাস্ট, লাস্ট লাস্ট, পাস্ট প্যাস্ট, ভাস্ট ভ্যাস্ট, আস্ক অ্যাস্ক, আফটার অ্যাফটার, বাথ ব্যাথ, বাথরুম বাথরুম। মানে একবার আ দিয়ে উচ্চারণ করেন, একবার এ দিয়ে উচ্চারণ করেন। অ্যাডভান্স অ্যাডভান্সড, আনসার অ্যান্সার, বাস্কেট ব্যাস্কেট। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন, ডান্স ড্যান্স, ব্লাস্ট ব্লাস্ট, কমান্ড কমান্ড, গ্রান্ট গ্র্যান্ট, হাফ হ্যাফ, গ্রাফ গ্রাফ, মাস্ক ম্যাস্ক, পাথ প্যাথ, প্লান্ট প্ল্যান্ট, ডিমান্ড ডিম্যান্ড, স্টাফ স্টাফ, টাস্ক ট্যাস্ক, স্যাম্পল স্যাম্পল, মাস্টার ম্যাস্টার, গ্রাস গ্রাস, গ্লান্স গ্ল্যান্স, কাসল ক্যাসল। হ্যাঁ, আচ্ছা। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে আরো কিছু শব্দের ব্যতিক্রম উচ্চারণ, যেমন ভিটামিন ভাইটামিন, শেডিউল স্কেডিউল, মোবাইল মোবাইল, তারপর টমেটো টমেটো। আচ্ছা, এরকম আরো সূক্ষ্ম সূক্ষ্ম আছে ভাই, ওগুলো এত সূক্ষ্ম দরকার না ভাই, টাচ দিছে খালি। আর ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে আর উচ্চারণের বড় একটা পার্থক্য আছে। ব্রিটিশ ইংলিশে অনেক ক্ষেত্রে আর সাইলেন্ট থাকে, আমেরিকান ইংলিশে আর সবসময় উচ্চারিত হয়, আমেরিকান ইংলিশে আর সাইলেন্ট থাকে না। যেমন দেখেন, আর এর পরে কনসোনেন্ট থাকলে ব্রিটিশ ইংলিশে আর সাইলেন্ট থাকে, আমেরিকান ইংলিশে আর উচ্চারিত হয়। হ্যাঁ, আপনারা জানেন, দেখছেন, স্ক্রিনশট নেন। আচ্ছা, শব্দের শেষে আর থাকলে ব্রিটিশ ইংলিশে আর সাইলেন্ট থাকে, আমেরিকান ইংলিশে আর উচ্চারণ হয়। উদাহরণ দেখছেন, ডোর, কার, স্টার। এটা হচ্ছে ব্রিটিশ। আর স্টার, হার, টিচার, স্যার, আমেরিকান। আমরা দেখতে পেলাম একই শব্দের উচ্চারণ ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে ভিন্নভাবে করা হয়। আমরা কোনটা উচ্চারণ করব? আমার পরামর্শ হচ্ছে, শব্দের, ইংরেজি শব্দের উচ্চারণ আমাদের দেশে যেভাবে প্রচলিত আছে, যেভাবে সহজ মনে হয় সেভাবে উচ্চারণ করব। বাস। খিচুড়ি ব্যবহার করবো আমরা, কোনো সমস্যা নেই, সবাই করতেছে, আপনার, আপনিও করেন, আমরাও করব। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই। আর সাপোর্টের জন্য দরকার পড়লে যোগাযোগ করবেন। শুনেন, এখন রোজার মাস চলতেছে, সকাল 10টা থেকে বিকেল 4টা মতো, এটা হচ্ছে আমাদের অফিস টাইম। এগুলো একটু খেয়াল রাখেন, এর বাইরে কল দিলে আমাদেরকে পাবেন না। ঠিক আছে? জি। আহ ইনশাল্লাহ ক্লাসগুলো টানের উপরে যাচ্ছে, খুব দ্রুতই আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, যতটুকু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন। তারপরও ভিডিওটা বারবার দেখে একটু আয়ত্ত করার চেষ্টা করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই ভাই, এগুলো নিয়ে এত প্যারা খেয়াল লাভ নাই। কারণ আমি অনেক বড় বড় শিক্ষিত মানুষদেরকে দেখছি যে মিক্সড ব্যবহার করে। সো সমস্যা নেই, ওই সর্বশেষ যে পরামর্শটা ছিল যে আমাদের দেশে যে শব্দ যেভাবে উচ্চারণ প্রচলিত আছে এবং যেটা আমাদের কাছে সহজ মনে হয় আমরা সেটা উচ্চারণ করব। এগুলাতে আমরা যদি মিক্সড ব্যবহার করি, খুব একটা বড় কোনো সমস্যা নাই। তবে জেনে রাখা ভালো, জেনে রাখবেন, এটা আমাদের অনেক ভালো হেল্প করবে প্রত্যেকটা জায়গাতে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সরি, শুভ বিকাল।